আসসালামু আলাইকুম। সর্বোপরি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আপনাকে এবং আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেননি, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো কোয়ান্টাম নাসিম পাবলিকেশনের পক্ষ থেকে আমরা একজাক জীবনযুদ্ধে হার না মানা সৈনিকের গল্প শুনতে আমরা সবাই উপস্থিত হয়েছি। সো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, ফাইনালি আজকে আমরা যে বিষয়টার জন্য একত্রিত হয়েছি, এই মুহূর্তে আপনারা শুনলে আনন্দিত হবেন যে আমাদের কোয়ান্টাম নাসিম পাবলিকেশনের একজন গর্বিত স্টুডেন্ট, যার সফলতার গল্প শোনার জন্যই আমরা আজ একত্রিত হয়েছি। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আন্টি, যে মায়ের অনুপ্রেরণার লক্ষ্যে, যে মাটার এত সংগ্রামের মহিমায় আর তার মেয়েটা আজকে জীবনযুদ্ধে এক গল্প, বিজয়ের গল্প শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। পাশাপাশি আমাদের মাঝে রয়েছেন কোয়ান্টাম নাসিম পাবলিকেশনের একজন পরিচালক। পাশাপাশি এই মুহূর্তে আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি পটুয়াখালীর নার্সিং ইনস্টিটিউটের চান্সপ্রাপ্ত এক শিক্ষার্থীর কাছে। আসলে তার কাছে মূলত আমরা এই জিনিসটাই শুনবো, কিভাবে তার জার্নিটা ছিল এবং কিভাবে এই জীবনযুদ্ধে সে সর্বোচ্চ বিজয় সফলতা অর্জিত করতে পেরেছে। এই মুহূর্তে আমরা রুমির কাছে চলে যাচ্ছি, যিনি কিনা পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়ে আমাদের কোয়ান্টাম নাসিম পাবলিকেশনের মুখ উজ্জ্বল করেছে। আসলে কোয়ান্টাম নাসিম পাবলিকেশন বরাবরই তার কথায় দিয়ে নয়, কাজে বিশ্বাস করেছে এবং সফলতা দিয়ে চিনিয়ে আনে প্রমাণ করে দিয়েছে। কোয়ান্টাম নাসিম পাবলিকেশন আসলেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ছিল। এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রুমির কাছে। রুমি, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি কিভাবে আপনার জার্নিটা শুরু করেছিলেন এবং এই যে বিজয়ের মঞ্চে আপনার অনুভূতিটা কেরম এবং কেমন ফিল হচ্ছে আজকের এই সফলতার মঞ্চে মাকে নিয়ে এবং সমাজ সাথে, এবং কি সারা বাংলাদেশে আপনি আজকের এই অনুভূতিটা শোনার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষা করছে, তাদের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। সবাইকে আমার সালাম। আমি টাঙ্গাইলের একজন মানুষ, আমার বাসা টাঙ্গাইল। আমি ময়মনসিংহ আসি আমার ভর্তি পরীক্ষার জন্য, কোচিং করার জন্য, নার্সিং কোচিংয়ের জন্য। এখানে আসার পর সবার সাথে কম বেশি অনেক ভালো সম্পর্ক হয়েছে। কোচিংয়ের ভাইয়ারা অনেক সাপোর্ট দিয়েছে। আর সর্বোপরি এই পর্যন্ত আসার পিছনে আছে আমার মা, বাবা, আমার ভাই, সবাই আমার অনেক সাপোর্ট দিত। পড়াশোনা, আমি একটা গ্রামের থেকে উঠে আসছি। গ্রাম অঞ্চলের মেয়েরা সাধারণত পড়াশোনায় এতটা আগায় থাকে না, আর গ্রামের মানুষ তো মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমার আম্মু, আমার আব্বু চাইতো যে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করি, পড়ালেখা করে যেন আমি গ্রামের মুখ উজ্জ্বল করতে পারি। তাই এরকম আমার আম্মু, আমার আন্টি ছিল যে একজন নার্স ছিল, সরকারি নার্স ছিল, তার কোনো প্রেরণায় সেই সব তাকে দেখতাম সবসময় অ্যাপ্রন করে হসপিটালে যাইতো। তার থেকেই আর কি মোটামুটি নার্সিংয়ে আসার একটা চিন্তাভাবনা ছিল। তারপরে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আসি ময়মনসিংহ নার্সিং কোচিংয়ে ভর্তি, কোচিং করার জন্য। এখানে আসার পরে আমার ভাইয়ারা সবাই অনেক সাপোর্ট দিত, অনেক সাপোর্টই পাইছি এখানে থেকে আর কি। ভাইয়ারা অনেক ভালো পড়াইতেন। তাদের মোটামুটি এই বছর বললে চলে যায় নার্সিং পরীক্ষা অনেক বিগত সালের পরীক্ষার তুলনায় অন্যরকম প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে বই কতটা কার্যকরী হয়েছে এটা বলতে পারবো না, মোটামুটি বইয়ের থেকে অনেক কমন ছিল। তারপরেও যেটা ভালো আছে আর কি, ভাইয়ারা পড়াইতো, ওনারা বইয়ের থেকেও বইয়ের বাইরেও অনেক কিছু নলেজ দিত, অনেক কিছু ইনফরমেশন দিত, যেগুলো থেকে আর কি অনেক ভালো ভালো ইনফরমেশন পাইতাম, যেগুলো থেকে আর কি নার্সিং পরীক্ষায় চান্স পাওয়া। আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী, আমি দোয়া চাই আমি যেন আরও ভালো কিছু করতে পারি, সাফল্য অর্জন করতে পারি। আমার বাবা মার জন্য দোয়া করবেন, যারা আমার এই পর্যন্ত আসার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। আমার আশেপাশের আত্মীয় স্বজন, এখন গ্রাম অঞ্চলে থাকা অবস্থাতে সবাই বলতো যে মেয়ে পড়ানো উচিত না বা হ্যান ত্যান অনেক কিছুই বলতো, কিন্তু এখন আমার সাফল্যের কথা শুনে সবাই আমাকে অনেক কিছুই বলতেছে, সবাই অনেক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। গ্রামের উজ্জ্বল, গ্রামের একটা মেয়ে এত যাবো, পড়ালেখায় এত আগাইছি, সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বাবা মার জন্য দোয়া চাই, আমার গ্রামের মধ্যে যেন আমার মতো আরও কয়েকজন এরকমভাবে সফলতা অর্জন করতে পারে। এই পর্যন্ত আসলেই সবচেয়ে মজার বিষয় হলো, একটা মানুষ তখন
এই যে একটা অনুভূতি, একটা কথা আমাকে হিট করছে, সেটা হলো বলা হচ্ছে যে গ্রাম থেকে উঠে আসছে। আসলেই সবচেয়ে মজার বিষয় হলো একটা স্টুডেন্ট যখন বলে যে আমি গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছি, তো কোয়ান্টাম পাবলিকেশন এই কোয়ান্টাম নার্সিং পাবলিকেশন এটাই প্রমাণ করেছে যে শুরু থেকে কিভাবে একটা স্টুডেন্টকে গাইড করে, একটা দুর্বল স্টুডেন্টকে গাইড করে কিভাবে তার সফলতাটাকে চিনিয়ে আনানো যায়, এই বিষয়ে বদ্ধপরিকর ছিল কোয়ান্টাম নার্সিং পাবলিকেশন। কোয়ান্টাম নার্সিং পাবলিকেশনের প্রত্যেকটা টিচার প্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তাদের সহযোগিতায় আজকে প্রত্যন্ত গ্রামের একটা স্টুডেন্টও সারা বাংলাদেশে মানুষের সামনে তাদের মাথা উঁচু করে গর্বের সহিত তার পরিচয়টা দিতে পেরেছে। তো ফাইনালি আমি এই মুহূর্তে চলে যাব এমন একটা মানুষের কাছে, যে মানুষটা ছোটবেলা থেকে 10 মাস 10 দিন গর্ভধারণ অবস্থা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তার কতটুকু শ্রম, কতটুকু আত্মনাদ ছিল, আজকের সফলতায় তিনি কতটুকু আনন্দিত, এই বিষয়টা আমরা জানতে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আন্টির কাছে। এই মুহূর্তে আন্টিকে আমি একটা জিনিসই জিজ্ঞাসা করবো যে আজকের মেয়ে, অর্থাৎ আপনার মেয়েটা আজকে সফলতার পিছনে আপনার কতটুকু আনন্দ ফিল হচ্ছে, এই বিষয়টা সারা বাংলাদেশের মানুষের কাছে আপনি তুলে ধরবেন। আমি কোয়ান্টাম নার্সিং থেকে চান্স নিয়েছে। গ্রামের মেয়ে, আমার দুটি সন্তান, আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছি। আমি প্রাকে পড়াইছি, অল্প টাকা বেতন, এটাকে চাকরি বলা না, এটা বেতনের সমাজ ছিল। আমি গ্রামের গ্রামের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইছি, আর বলছি যে আমি তোমাদের সুন্দর করে পড়াই, কিন্তু আমার জন্য দোয়া করবা, আমার কিন্তু সন্তান যেন ভালো পজিশনে যাইতে পারে। আমার হাজব্যান্ড আমার সাথে করছে, আর্থিক সহযোগিতা করতে, টাকা পয়সা জোগাড়ের জন্য দিন মানে পড়াশোনার জন্য কমতি রাখে নাই। অন্য বিষয়ে হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু পড়াশোনার ব্যাপারে কোনো ইচ্ছামি করে নেই অথবা কমতি রাখে নাই। আজ আমি গর্বিত, আমি এমন একটা সন্তান জন্ম দিয়েছি। আমার দেখানো পথে আমার কথা শুনে, আমার মেয়ে আমার কথা শুনে এই পর্যন্ত আগে আসছে, ওই জন্য আমি গর্বিত। আর সবাই আমার জন্য দোয়া করছে, গ্রামের ছেলে মেয়েরা, মুরব্বীরা, সবাই আমার জন্য দোয়া করছে। আর আমি ভাবছি যে মেয়েরা যার যার করেছে সে পরিচিত হবে, কোনো মেয়েরা যেন বাপের পরিচয় পরিচিত না হয়, স্বামীর পরিচয় যত পরিচিত ওরুমি, ওর পরিচয়ে থাকবে ওরুমি। এই পরিচয়ের ভিতরে কিছু কর্ম আছে, কিছু সাফল্য আছে, যা নিজের পরিচয়কে তুলে দেবে। আর তাই হয়েছে আজ আমি আল্লাহর কাছে কোয়ান্টাম নার্সিং ভর্তি করছে পাবলিকেশন আমার এই আশা পূরণ করেছে। আর তার জন্য অসংখ্য ধন্যবাদ এই নার্সিং, কোয়ান্টাম নার্সিং এর সবাইকে, শিক্ষক সর্বোপরি এই মুহূর্তে আমরা লাইভের শেষ সেশনে উপস্থিত হয়েছি। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। আন্টির প্রত্যেকটা কথা ছিল হৃদয় বিদারক, উনি মানে বাসা হারিয়ে ফেলছে। সো ফাইনালি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হিট করেছে সেটা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা হলো যে মেয়ে হয়ে জন্ম নিছে, সে কিছু করতে পারবে না। বাট আন্টি এই জিনিসটা প্রমাণ করেছে যে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সন্তানকে সাপোর্ট দিতে হবে, ফাইনালি তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। কারণ প্রত্যেকটা মেয়েরই বাঁচার অধিকার আছে। ফাইনালি নিজের যদি একটা আইডেন্টিটি না হয়, তাহলে সমাজের মঞ্চে তার নিজের জীবনটাকে উপলব্ধি করার জন্য এমন একটা পজিশন পায় না। তো রুমি আজকে তার সফলতার গল্প বলে এটা প্রমাণ করেছে যে মেয়েরা হয়ে জন্ম নিছে মানে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকবে এরকম না। বাস্তব এক্সাম্পল হলো রুমি, যে মানুষটা ওই অজপরা ঘাই থেকে উঠে এসে আজকে সারা বাংলাদেশের মানুষের একজন এক্সাম্পল হয়ে রয়েছে। সেই মানুষটার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তার বিষয়ে আমি একটা কথাই বলবো, জীবনের সফলতা বলতে এটাই নাই, মাত্র একটা উপলক্ষ মাত্র। এই উপলক্ষ থেকে জীবনের শেষ পর্যন্ত এমন একটা প্রতিজ্ঞা নেবেন যাতে করে আপনি সৎ এবং সাহসের সাথে বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। তো ফাইনালি আমরা এইটুকুই বলতে চাই যে কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং
মাত্র শুরু করলাম। একে একে সবাই আমাদের সামনে তাদের সফলতার গল্প বলে কোয়ান্টাম নার্সিংয়ের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আছি এবং জীবনের সর্বোচ্চটা দিয়ে হলেও আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা কোয়ান্টাম নার্সিং পাবলিকেশন বদ্ধপরিকর। আপনারা সবার প্রতি একটাই নিবেদিত থাকবে যে আপনারা সবাই কোয়ান্টাম নার্সিংয়ের পেজটাকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং যে কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন, যে কোনো ধরনের গাইডলাইন্স প্রয়োজন আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।